নমস্কার বন্ধুরা, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি 1 কাপ চিড়ে 2টো কাঁচা আলু দিয়ে চটপটা কুড়কুড়ে স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 2টো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই চটপটা কুড়কুড়ে রেসিপিটা একদিন বানিয়ে আপনারা 15 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে দিয়ে 2-3 বার জল দিয়ে ধুয়ে 2 মিনিট জলের মধ্যে আমি রেখে দেব। এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিড়ে। এখন সেই কাঁচা আলুগুলো ওর মধ্যে তুলে দেব। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 4 টুকরো আদা আর 2 টেবিল স্পুন জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। গ্যাসের উপরে আমি কড়া বসিয়ে ওর মধ্যে আমি 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ জিরে। এটাকে আমি 1 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সেই ব্যাটারটার মধ্যে আমি এটাকে ঢেলে দিলাম। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কালো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা, 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই চটপটা কুড়কুড়ে, সবার খুবই পছন্দ হবে। চায়ের সাথে খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখানে আমি একটা এইরকম পাইপিং নিয়ে নিয়েছি আর এরকম একটা ছাঁচ নিয়েছি। পাইপিনের ভিতরে দিয়ে দিলাম। একটা গ্লাসের মধ্যে রেখে এই ব্যাটারটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এইভাবে উপর দিয়ে চাপ দিলে বেরিয়ে আসবে। আমি একটা ক্যাঁচি দিয়ে এইভাবে কেটে কেটে দিয়ে দেব। এটা খুবই ঝটপট তৈরি করা হয়ে যায়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এই চটপটা কুড়কুড়ে রেসিপিটি একবার বাড়িতে বানালে আর বাজার থেকে কিনে আনার কথা আপনাদের মনে হবে না। মনে হবে বাড়িতেই বানিয়ে নিই। এতটাই টেস্টি, এতটাই কুড়কুড়ে।
এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো আমার হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি ওই রকম পাইপিং না থাকে, এরকম একটা প্লাস্টিকের মধ্যেও ব্যাটারটা দিয়ে দেবেন, কিংবা দুধের প্যাকেটেও এইভাবে এক সাইডে করে কাঁচি দিয়ে মুখটা কেটে নেব। নিয়ে এইভাবেও আপনারা বানাতে পারেন। উপর দিয়ে চাপ দিলে বেরিয়ে এলে কাঁচি দিয়ে কেটে দেবেন। এই রকম করে আমি সমস্তগুলো ভেজে নেব। তারপরে আমি একসাথে দেখাবো কেমন হয়েছে। এগুলোও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সমস্তগুলো ভাজা আমার হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা কুরকুরে হয়েছে, ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এরম চাপ দিলে এগুলো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আজকের মতো আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।